আমাদের মেয়েদের অধিকাংশ সময়টাই কিন্তু রান্নাঘরে কেটে যায়। এবারে রান্নাঘর মানে বুঝতে পারছেন, সাংঘাতিক একটা তাপ। এই গ্যাসের সামনে থাকা মানে এই তাপটা সারাদিন আমাদের নিতে হয়, অ্যাবজর্ব করতে হয়। তাই এই তাপের হাত থেকে বাঁচার জন্য আমি যেটা করি সেটা হচ্ছে এই গরম পড়ার অনেকটা আগে থেকে আমি কিন্তু আমার ঠাকুমার দেওয়া তেলটা, মানে ঠাকুমা যে তেলটা ব্যবহার করেন সেই তেলটা আমি মাখতে শুরু করেছি। এই যে রান্নাঘরে থাকার ফলেই ঘামাচি তো হয়, গরমকালে ঘামাচি হবে, র্যাশ হবে। তো ঠাকুমা আমাদেরকে এটা বলতো, আমি আমার মা কাকিমাদেরও দেখতাম যে ওনারা এটা ব্যবহার করে নিতেন। আমি কি করি, আমি গরমকালে এটাকে স্নানের আগে রেখে দিই, স্নানের আগে মেখে তারপরে আমি স্নান করি। আমার কিন্তু কোনো অসুবিধা হয় না, কারণ এটা খুব তাড়াতাড়ি যেহেতু অ্যাবজর্ব করে যায়, তাই এই চটচটে ভাব বা চ্যাটচ্যাট করার কোনো সম্ভাবনা এটাতে হয় না। আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয়, যে এটার মধ্যে যেহেতু কর্পূর রয়েছে, সেই কর্পূর থাকার কারণে একটা অসম্ভব সুদিং একটা এফেক্ট পাওয়া যায়। মানে খুব একটা ঠান্ডা স্কিনটা খুব সুদিং একটা আপনাকে ফিল দেবে। তো সেই জন্যেই আমরা এইটাকে ব্যবহার করব গরমকালে স্নানের আগে আর শীতকালে স্নানের পরে। ব্যবহার করে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না, এই ফিডব্যাকটা কিন্তু আমার চাই।